বগুড়ার ধুনটের আনারপুর দহপাড়া গ্রাম। এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে গুম, ধর্ষণ কিংবা অ্যাসিড নিক্ষেপের মতো গুরুতর মামলার আসামি। তবে স্থানীয়দের অভিযোগ, বেশিরভাগ মামলাই ভুয়া। জমিনের বিরুদ্ধে পুলিশ সদস্য মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের সাজানো মামলায় শতবর্ষী বৃদ্ধ থেকে শুরু করে 12 বছরের শিশুও আসামি। শতবর্ষী বৃদ্ধ বা 12 বছরের শিশু একটি গ্রামের প্রায় সবাই কোনো না কোনো মামলার আসামি। এমন ঘটনা ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার আনারপুর দহপাড়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ, গ্রামের প্রভাবশালী পুলিশ সদস্য মোস্তফা কামালের পরিবার গ্রামের প্রায় প্রতিটি পরিবারের বিরুদ্ধে মামলা করেছেন, যার বেশিরভাগই ভুয়া। 2022 সালের 5 জুন নিখোঁজ হন 75 বছর বয়সী ঘূর্ণি খাতুন। ওই ঘটনায় 12 বছরের শিশু রাশেদ ও শতবর্ষী দিলবর হোসেন সহ 10 জনের নামে গুমের মামলা করেন কামালের স্ত্রী উম্মে হাবিবা। থানাতে আসার পরে আমার পুরো হামলা, আমি সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করি। আমাকে সবাই ওরা ধরে আমাকে থানা চালান দেয়। ওই মাদক ব্যবসা করে হরে আমাকে ধরে দিছিল, আমাকে এফেরা নিয়ে গেছিল, নিয়ে আমাকে অনেক মারধর দিছে, আমাকে হিন্দে মারিয়া মুড়ে ফাটিয়ে দিছিল। শুধু গুম নয়, ধর্ষণ ও অ্যাসিড নিক্ষেপের মতো অভিযোগও মামলায় করেছেন এই পরিবার। মোস্তফা কামালের মা মনোয়ারা বেগমের করা ধর্ষণ মামলায় প্রতিবেশী বাদশা পরামানিক সাজা খেটেছেন 24 বছর। এরপরেও তিনি গুমের মামলার আসামি। গাঁজা, হিরোইন, ফেন্সিডিল নেশা এলাকায় বেচার টাকার পাহাড় করেছে। গোরান্ডে পড়ার পর মামলা করতে এলাকার এমন তো লোক নাই, তারপর মামলা করে নাই। র্যাবে থাকার সময় মোস্তফা কামাল মাদক ব্যবসার অভিযোগে প্রতিবেশী বিলকিস খাতুন ও স্বজনদের বাড়ি থেকে তুলে নিয়ে যান। মূল কারণ ছিল জমি নিয়ে বিরোধ। রহস্যময় এই গুমের ঘটনা তদন্ত করছে সিআইডি। মামলাটি পাওয়ার পর থেকে আমাদের ভিকটিম ঘূর্ণি খাতুনকে উদ্ধারের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ঘূর্ণি খাতুনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কয়েক বছর ধরেই পরিবার সহ এলাকা ছাড়া মোস্তফা কামাল। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ধুনট, বগুড়া।